আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। অনেক দিন হয়ে গিয়েছে রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে গেলে কীভাবে তুলতে হয় সেই আবেদন শেয়ার করা হয় না। তো তেমনই একটি বিষয় আজকের আবেদনের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে আর কথা না বেরিয়ে শুরু করে দিই। প্রথমেই আমাদের কিছু ডকুমেন্টস লাগবে, যেমন থানায় জিডি করতে হবে। তবে যেই এলাকায় আপনি ডকুমেন্টটি হারিয়েছে সেখানকার থানায় করার চেষ্টা করবেন। পেপারে বিজ্ঞপ্তি দিতে হবে। এটা নর্মাল যে কোনো পত্রিকায় দিলেও হবে। অনেকে আমাকে প্রশ্ন করেন কোন ধরনের পত্রিকায় দিব, কোনো নামি দামি পত্রিকায় দিতে হবে কি না। এটার কোনো প্রয়োজন নেই, আপনি যে কোনো একটি নর্মাল পত্রিকায় বিজ্ঞপ্তিটি দিলেই আপনার কাজটি হয়ে যাবে। এরপর যিনি স্টুডেন্ট তার একটি পাসপোর্ট সাইজ ছবি তুলে নিতে হবে বা রেডি করে নিতে হবে। তো এই ডকুমেন্টগুলো যখন রেডি হয়ে যাবে, এরপর আমরা আবেদনের কাজটি বা আপনি আবেদনের কাজটি শুরু করতে পারবেন। বন্ধুরা, অল্প সময়ের ভিতর এই ডকুমেন্টসগুলো আমিও তুলে দিই এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছানোর সকল ব্যবস্থা করে থাকি। তো এক্ষেত্রে যদি আপনাদের কোনো ধরনের হেল্পের প্রয়োজন হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন অথবা আমার ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। তো বন্ধুরা, আবেদনটি করার জন্য আপনার যে শিক্ষা বোর্ড তার ওয়েবসাইটে যেতে হবে যদি অনলাইন থাকে বা আপনি যদি অনলাইনের মাধ্যমে এই আবেদনটি করতে চান। আর যে সকল শিক্ষা বোর্ডের অনলাইন সিস্টেম নেই তাদের প্রতিষ্ঠান অথবা সরাসরি বোর্ডে গিয়ে যোগাযোগ করে পরবর্তীতে আবেদনের সকল প্রসেস সম্পন্ন করতে হবে। আমার স্টুডেন্ট উনি ঢাকা শিক্ষা বোর্ডের স্টুডেন্ট, যেহেতু উনি ঢাকা শিক্ষা বোর্ডের যেহেতু অনলাইন সিস্টেম অ্যাভেলেবেল, সো আমি এখন ঢাকা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে আপনাদের টোটাল আবেদন করার প্রসেসটি দেখাবো। তো এই আবেদনটি আপনি যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করেই এই আবেদনের কাজটি আপনি সম্পন্ন করতে পারবেন। তো প্রথমেই আপনি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ আপনি যেটা ব্যবহার করেন সেই ডিভাইস থেকে আপনি গুগলের মাধ্যমে ঢাকা এডুকেশন বোর্ড লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখতে পারবেন এমন একটি ইন্টারফেস শো হবে। সেখান থেকে আপনি কি করবেন, অনলাইন অ্যাপ্লিকেশন এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি যদি যথারীতি এমন একটি ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে আমাদেরকে এখন কী কাজটি করতে হবে, আবেদনের বিষয় সিলেক্ট করতে হবে। তো ডকুমেন্ট উত্তোলনের আবেদন আমরা জাস্ট এখানে একটি ক্লিক করে দেবো। যে আবেদনটি করব অর্থাৎ এই রেজিস্ট্রেশন কার্ড যে হারিয়ে গিয়েছে সেই অপশনটি আমরা সিলেক্ট করব। 1995 থেকে বর্তমান পর্যন্ত হারানো অবলিক নষ্ট হলে আমরা অবশ্যই এই ক্যাটাগরিটি সিলেক্ট করব, এই ক্যাটাগরিটি সিলেক্ট করব না। তো এটা সিলেক্ট করার পর এখান থেকে আমাদেরকে পরীক্ষার নাম সিলেক্ট করতে হবে। তো আমি অলরেডি এসএসসি সিলেক্ট করেছি এবং পরীক্ষার পাশের সাল সিলেক্ট করতে হবে। আমি পাশের সাল সিলেক্ট করে দিলাম। এখানে আমাদের রোল নাম্বার দিয়ে দিতে হবে। রোল নাম্বারটি অলরেডি আছে, আমি এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসবো। দেন এখানে রোল নাম্বারটি দিয়ে দিব। আমার রোল নাম্বারটি এখানে দেওয়ার পর আমি তার রেজিস্ট্রেশন নাম্বারটি সেটি এখান থেকে আমি কপি করব। দেন কপি করার পরে জাস্ট এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ফাইন্ড অপশনে আমরা ক্লিক করবো। অর্থাৎ এখানে আমরা শিক্ষার্থীর পরীক্ষার নাম দিয়েছি, পাশের সাল দিয়েছি এবং তার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটি আমরা এখানে দিয়েছি। এখন যে কাজটি করব সেটি হচ্ছে এখান থেকে আমরা একটি মোবাইল নাম্বার দিতে হবে, দেন তার একটা ছবি দিতে হবে এবং আমরা যে ডকুমেন্টগুলোকে পিডিএফ আকারে তৈরি করে নিলাম, যেমন থানার জিডি কপি, পেপারে অ্যাড, এই ডকুমেন্টগুলো আমরা এখানে দেন আমরা এখান থেকে তার থানার জিডি কপিটি জাস্ট লোকেশন দেখিয়ে দেবো। অ্যান্ড দেন তার পেপারে যে অ্যাড দিয়েছে সেটা আমরা এখানে জাস্ট দিয়ে দেবো। অ্যান্ড দেন এখানে টিক দেওয়ার পর আমরা সাবমিট অপশনে এটি ক্লিক করে দেবো। তো বন্ধুরা, সাবমিট অপশনে ক্লিক করার পর দেখতে পারবো আমাদের আবেদনের কাজটি কমপ্লিট হয়ে যাবে এবং আমাদের মোবাইলে একটি আইডি এবং একটি পাসওয়ার্ড চলে আসবে, যেটি আমরা পরবর্তী সংরক্ষিত রেখে দেবো এটা লাস্ট আপডেট চেক করার জন্য। তো গাইস, আমরা আরেকবার চেক করে নিব যে আমাদের যে পিডিএফগুলো আমরা এখানে আপলোড করলাম সেগুলো ঠিকঠাকভাবে এখানে সাবমিট হয়েছে কিনা। তাই প্রিভিউ অপশনে ক্লিক করে আমরা একবার রিচেক করে নিব। তো বন্ধুরা, এরপর আমাদেরকে পেমেন্টের কাজটি কমপ্লিট করতে হবে। তো এটি খুব সহজ বিষয়, আপনারা বিকাশ, নগদ, রকেট ব্যবহার করে এই পেমেন্টের কাজটি কমপ্লিট করতে পারবেন। তো পেমেন্ট সিস্টেম দেখাতে পারছি না, কারণ ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের কারণে কিছু রেস্ট্রিকশন রয়েছে। তো এই ভিডিওতে আমি এই পেমেন্টের সিস্টেমটি দেখাতে পারছি না। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আবার চলে আসবেন নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সকলকে।